নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালওয়ানে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের ফিলিং চেক করে নেবো আপনাদের প্রতি কী ছিল। ঠিক আছে, গতকাল রাতেও চেক করে নেবো, প্লাস এখন কারেন্ট যখন আপনি ভিডিওটি যে মুহূর্তে দেখছেন, যে দিনেই দেখুন না কেন, যে সময় দেখুন না কেন, সেই সময় দাঁড়িয়ে আপনার পার্টনারের এনার্জি ফিলিং কী আছে আপনার প্রতি। সো মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে বানানো। হতে পারে এটি আপনার সাথে রেজোনেট করবে, হতে পারে এটি আপনার সাথে কিছু কিছু রেজোনেট করবে, একদম করবে না সেটা হয় না, আবার হতেও পারে কারোর সাথে। যারা এনার্জি এক্সচেঞ্জ করবেন না, যারা লাইক কমেন্ট করবেন না, ঠিক আছে, তাদের সাথে এক্সচেঞ্জ নাও হতে পারে। ঠিক আছে, তবে কিছু না কিছু এই ভিডিওটির মাধ্যমে গাইডেন্স আপনারা নিশ্চয়ই পাবেন। ওকে, আর যদি হঠাৎ করে চোখে পড়ে থাকে ভিডিওটি, তাহলে ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে কিছু বার্তা বা ইঙ্গিত দিতে চাইছেন এই ভিডিওটির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এই ভিডিওটির শেষে গিয়ে আমি নাম ঘোষণা করব। ঠিক আছে, ঘোষণা করব, বা আমি হয়তো পরে এডিট করেও দিতে পারি। তো যাদের যাদের নাম থাকবে তারা তারা আমার সাথে যোগাযোগ করবে। কেন? কারণ আমি গত মাসে একটা অফার দিয়েছিলাম যে যারা আমার ভিডিওতে টানা 1 মাস এঙ্গেজ থাকবে, লাইক করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, যত বেশি কমেন্ট থাকবে তাদেরকে আমি অফার দেবো। আর তাছাড়াও যারা আমার ভিডিওটি, যে কোনো ভিডিও 15টা শেয়ার করে থাকবে, তাদেরকে আমি শর্ট 5টা প্রশ্নের উত্তর দেব আর একটা রেমেডি দেব। ঠিক আছে, আর যারা আমার মানে এঙ্গেজ ছিল আমার ভিডিওতে, তাদের লং রিডিং নেবে, তাদের জন্য থাকবে 20% ডিসকাউন্ট। ঠিক আছে, আর হিলিং স্প্রে, ক্রিস্টাল এগুলো করালে বা নিলে এগুলো থাকবে 50% অফার। ঠিক আছে, তো আরেকটা অফার থাকবে। কি অফার? আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণটা ওয়াচ করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর ফুল ভিডিওটা ওয়াচ করবে শেষ অবধি, তাদের জন্য শেষে গিয়ে না আমি একটা সুইচ ওয়ার্ড দেবো। এটা সুইচ ওয়ার্ড দেবো। নো কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, যেমন সিচুয়েশনেই থাকুন না কেন, যদি পার্টনারের সাথে আপনার কোনো কারণে মনোমালিন্য হয় বা সম্পর্ক মনে হচ্ছে যে আগের মতো আর কিছু নেই, তো আমি একটা সুইচ ওয়ার্ড দেবো, সেটা আপনারা করতে পারেন। ঠিক আছে, ওকে, 3বার মনে মনে নিজের নাম নিন, ব্রিথ ইন ব্রিথ আউট করুন, এনার্জির সাথে কানেক্ট হন, ট্যারোকে নিজের এনার্জিটা দিন। চলুন দেখে নিই আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে, তাদের পার্টনারের গতকাল রাতে কি ফিলিং ছিল আমার কালেকটিভদের প্রতি। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছে, তাদের যে পার্টনার আছে, পার্টনারের ফিলিং কি ছিল গতকাল রাতে আমার কালেকটিভদের প্রতি। নাম নেবেন পার্টনারের 3বার। ওকে, পার্টনারের নাম নেবেন, নিজে নেওয়া হয়ে গেলে পার্টনারের নাম নেবেন। ওকে, আচ্ছা, ভিডিওটা কারা কারা দেখছেন এখন? ভিডিওটা যারা দেখছেন তাদের ডেট অফ বার্থ 1 হতে পারে, 11 হতে পারে, 1/11, বা মাস জানুয়ারি হতে পারে, নভেম্বর হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 17 হতে পারে, 8 হতে পারে। ঠিক আছে, আপাতত এগুলো পাচ্ছি। কারো ক্ষেত্রে 2 হতে পারে, কারো ক্ষেত্রে 2 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, 7। ওকে, আচ্ছা, ডেট অফ বার্থ তো দেখলাম, বা ডেট অফ বার্থ দেখুন, ডেট হতে পারে, মাসেও থাকতে পারে, ইয়ারের জায়গাতেও থাকতে পারে, যেগুলো বললাম। ওকে, এবার দেখে নেব আপনার বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষরটা কি হতে পারে। টি হতে পারে, ইউ হতে পারে, ডি হতে পারে, আর হতে পারে, ও হতে পারে, পি হতে পারে, এস হতে পারে, কারো ক্ষেত্রে ই, হ্যাঁ, ই, এম, এন, ডি, ইউ, জি। ঠিক আছে, ভি হতে পারে, ভি, পি, এগুলো হতে পারে, এ হতে পারে। ওকে, আচ্ছা, যাদের সাথে ম্যাচ করলো না এগুলো, তাদের জন্য কি রিডিংটা নয়?
দেখতে থাকুন আগে আগে, যদি এনার্জি আপনার সাথে ম্যাচ হয়, যদি আপনার মনে হয়, তবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর লাস্টে যে টোটকাটা থাকবে সেটা যারা ফুল ভিডিও ওয়াচ করবে তাদের জন্য থাকবে, ঠিক আছে? অ্যাঞ্জেল গাইডেন্সও দিয়ে দেবো। ওকে, তো ওভারঅল এই ভিডিওটাই বলা যেতে পারে ফুল প্যাকেজ থাকবে, ঠিক আছে? চলো। আচ্ছা, কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনারের সাথে না অনলাইনেই আলাপটা হয়েছিল বেশিরভাগ জনের, অফলাইনের থেকে অনলাইনে। অনলাইনে বেশি কথা, খুব একটা দেখা সাক্ষাৎ দেখতে পাচ্ছি যে হতো বলে মনে হচ্ছে না, বা এখনও অনলাইনে স্টাক করেন পার্টনারকে আপনি বা আপনাকে পার্টনার, কথা হয় না, ব্লক করা আবার খোলা, মানে আনব্লক করা আবার ব্লক করা, এই রকম হয়। কারো ক্ষেত্রে পার্টনারের প্রচণ্ড পরিমাণে ইগো অ্যাটিটিউড আছে, সেটা রূপের হতে পারে, গুণের হতে পারে, মানে ফিনান্সিয়ালভাবে স্ট্রং এটা আমি দেখতে পাচ্ছি না, টাকার অহংকারটা দেখতে পাচ্ছি না, অহংকারটা না বেশি আছে রূপের আর গুণের। হতে পারে কোনো কাজে পারদর্শী, পড়ালেখায় যে কাজটা করে সেই কাজে। কারো ক্ষেত্রে পার্টনারকে খুব সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ দেখতে, ঠিক আছে? আর যারা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করছে, আপনাদের দিক থেকে বা আপনাদের পার্টনারের দিক থেকে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে, ঠিক আছে? আচ্ছা, পার্টনার কিন্তু ইগোটা দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ইগো দেখিয়েছিল, ঠিক আছে? কারো ক্ষেত্রে একটা স্ক্যাম হয়ে গেছে রিলেশনশিপে, মানে পার্টনার অনেস্ট ছিল না, ঠিক আছে? কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্ক্যাম হয়েছে। তবে কোনো ব্যাপার নয়, একটা জাজমেন্ট আপনারা পাবেন, ঠিক আছে? একটা ন্যায় বিচার আপনাদের সাথে হবে এবং ডিভাইন আপনাকে আরও একটা সুযোগ দেবে যে আপনি যেটা করেছেন সেটা, আপনি যদি ভালোবেসে থাকেন, ভালোবাসাটা আপনার কাছে আরও 10 গুণ হয়ে ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা, পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছেন ইদানিং, আপনাদের পার্টনার না কোনো কিছুর প্রতি একটা অ্যাডিকশন দেখতে পাচ্ছি। হতে পারে কারো পার্টনার না নেশা ভান করেন, ঠিক আছে? কারো পার্টনার নেশা করে, তো ইদানিং যখন সেপারেশন চলছে আপনাদের, যদি কারো সেপারেশন চলে থাকে, পার্টনার কিন্তু কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কারো ক্ষেত্রে কোনো একটা জিনিসের প্রতি অ্যাডিকশন চলে এসছে, ঠিক আছে? যেটা তার জন্য ভালো হচ্ছে না, তার জন্য ভালো হচ্ছে না, কিন্তু সে সেটা মানছে না। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি একটা জাজমেন্ট, তো সে যে ভুলটা করেছে সেই ভুলটা না সে এখন বুঝতে পারছে, এবং ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে সে একটা সেকেন্ড চান্স চাইছে, ঠিক আছে? কারো ক্ষেত্রে তো পার্টনার নিজের ভুল বুঝতে পারছে, এবং মানে একটা ঘুম ভাঙা ব্যাপার, মানে জেগে ওঠা, এতদিন যে ঘুরে ছিল, এতদিন মানে হতে পারে এটা অন্য কোনো থার্ড পার্টির প্রতি অ্যাডিকশনও হতে পারে। তো এতক্ষণ যে ঘুমের মধ্যে যে ভুল ভ্রান্তি, মানে যে ভ্রান্ত ধারণার মধ্যে পার্টনার ছিলেন না, সেখান থেকে বেরিয়ে মানে আসতে পেরেছেন। কারো ক্ষেত্রে পার্টনারের যে ইগোটা ছিল সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি অতটা নেই। সে না ভুল দিকে পরিশ্রম করেছে, ভুল দিকে এফর্ট দিয়েছে, আপনাকে ছেড়ে যার কাছেই যাক না কেন, তার এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনি ভিডিওটি ওয়াচ করছেন প্লাস গতকাল রাতে, তার মনে হয়েছে যে সে কোনো একটা ভুল করেছে আপনার সাথে, ঠিক আছে? যার জন্য সে ডিভাইনের কাছে, আচ্ছা কারো ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম হতে পারে, ঠিক আছে? কারো ক্ষেত্রে ফ্যামিলি মানে পার্টনারের মা বাবা বা এল্ডার সিস্টার, এদিক থেকেও হতে পারে, কিন্তু আপনার প্রতি গতকাল রাতে সে খুব ইমোশনাল হয়ে পড়েছিল, ঠিক আছে? খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, আর একটা সেকেন্ড চান্স চাইছিল ডিভাইনের তরফ থেকে। কারো পার্টনার কিন্তু অনলাইনে স্টাক করেছেন গতকাল রাতে, কতক্ষণ অনলাইন আছেন, কি করছেন, ঠিক আছে? বা এরকমও হতে পারে যে ব্লক সিচুয়েশান থাকলেও লাস্ট সিন দেখছে, বা আনব্লক করেছেন কি সেইটা দেখছে, ঠিক আছে? ফেক অ্যাকাউন্ট খুলে হতে পারে কি রিয়েল অ্যাকাউন্ট থেকে, বা কারোর কোনো বন্ধুর মাধ্যমে, কোনো ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে, ঠিক আছে? তবে একটা ওয়েট করছেন সমস্ত কিছু ঠিক হওয়ার। ওকে, একটা ওয়েট করছে পার্টনার, আপনাদের পার্টনার না একটা রিলেশনশিপে গ্রোথ চাইছে, নতুনভাবে শুরু করতে চাইছে। ওকে, আর সেটা আপনার সাথে চাইছে, কারণ সে বুঝতে পারছে সে যেদিকে গিয়েছিল সেদিকটা তার জন্য ছিল না, ভুল ছিল, তো একটা ব্যাক করতে চাইছেন। ওকে, আপনাদের কাছে কারো পার্টনার না যাদের দূরে আছে, তাদের পার্টনার কিন্তু ব্যাক করতে পারে, দেখা করতে পারে, বা দেখা করার কথা ভাবছে আগামী 1 মাসের মধ্যে। কারো পার্টনারের সাথে কিন্তু দেখা হতে পারে বা কথা হতে পারে, ঠিক আছে?
আচ্ছা দেখে নেবো এখন যখন ভিডিওটি ওয়াচ করছেন, এখন যখন ভিডিওটি ওয়াচ করছেন, এটা তো গেল গতকাল রাতে, এখন যখন ওয়াচ করছেন এখন আপনাদের পার্টনারের এনার্জি কি আছে। ওকে, চলুন দেখে নেবো আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি ওয়াচ করছেন তাদের পার্টনারের এখনের এনার্জি কি আছে, তাদের পার্টনারের এখনের এনার্জি কি আছে, তাদের পার্টনারের এখনের এনার্জি কি আছে। ওকে, দুটো কার্ড এসছে। তাদের পার্টনারের এখনের এনার্জি কি আছে। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছে এনার্জি এক্সচেঞ্জ করে, তাদের পার্টনারের এনার্জি কি আছে। আমি বললাম না যে একটা দেখা করার কথা ভাবছে, মিট করার কথা ভাবছে। লুকিং অ্যাট ইউ, টকিং টু ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি। আপনার সাথে বসে কোথাও না একটা ক্যাফেতে হোক, মানে কোথাও মিট করতে চাইছে, কোনো রেস্টুরেন্ট হোক, কোনো একটা ভালো জায়গায় আপনার সাথে ঘুরতে বা দেখা করতে যেতে চাইছে, কিছুটা সময় কাটাতে চাইছে আপনার সাথে। এবং তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার সাথে কথা বললে সে একটু হিল হতে পারবে। ঠিক আছে, সে একটু ফ্যামিলি, হ্যাঁ, যাদের ফ্যামিলি ইস্যু ছিল না, তো তাদের দেখছি জিনিসটা মানে ফ্যামিলিকে ওভারকাম করে কারো কারোর পার্টনার কিন্তু ব্যাক করতে চলেছে আপনার কাছে, আপনার কাছেই ফিরতে চলেছে। ঠিক আছে, মানে যদি দুটো জিনিসের মধ্যে ডিসিশন নিতে না পারে যে কাকে বেছে নেওয়া উচিত, তবে দেখতে পাচ্ছি ইতিমধ্যে সে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে, এবং আপনার কাছে আপনাদের লাইফে ব্যাক করার কথা ভাবছে। ইউর চিটিং ইজ নট আ মিস্টেক, ইটস আ চয়েস। ওকে, এটা আপনাদের পার্টনারের ফিলিং দেখছি যেহেতু। আচ্ছা, কারো কারো পার্টনার না ইচ্ছাকৃতভাবে করেছে জিনিসটা, মানে ভুল করে নয়। এরকম খুব কম আছেন যাদের পার্টনারকে থার্ড পার্টি আপনাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, এরকম বেশি আছেন যারা নিজেরা গেছেন থার্ড পার্টির কাছে। বা এরকম যাদের ফ্যামিলি প্রবলেম ছিল, মানে পার্টনার চাইলেই রাজি করে নিতে পারতো। পার্টনার কিন্তু চাইলেই রাজি করে নিতে পারতো, বা ছেড়ে তাদেরকে আপনার কাছে চলেও আসতে পারতো। ঠিক আছে, কিন্তু সেটা সেই মুহূর্তে করেনি। ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কোথাও গিয়ে আপনাদের সাথে সে চিট করেছে। চিটিং এনার্জি সে নিজেও বুঝতে পারছে যে আপনাদের সাথে কোথাও চিট করেছে। আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফলস, ইউ আর মাই ওয়ার্ল্ড। সে এখন আপনাকেই সমস্ত কিছু ভাবছে তার, আর সে কোথাও গিয়ে, এটা তার মেসেজ, আমি যদি তার দিক থেকে নিই, সে চাইছে আপনি তার সমস্ত ভুলকে মেনে নিন এবং তাকে আরেকটা দ্বিতীয় সুযোগ দিন। জাজমেন্টের কার্ডও একই কথা বলছে, সেও কিন্তু আপনার সাথেই আবার একইভাবে থাকতে চায়। ঠিক আছে, আপনাকে প্রথম দেখে তার যে অনুভূতিটা হয়েছিল, সেই অনুভূতিটা কিন্তু সে এখনও ফিল করছে আপনার ছবি বা আপনার মেসেজ বা কারোর মাধ্যমে আপনার কথা শুনে। ঠিক আছে, তার যে লাভ অ্যাট ফার্স্ট সাইট যে ভাইবটা, ফিলিংটা, সেটা তার এই কারেন্ট এখনও মনে হচ্ছে। ঠিক আছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে সে ইতিমধ্যে আপনাকে খুব মিস করছে। ঠিক আছে, সে স্বীকার করছে, ঠিক আছে, যে সে আপনার প্রতি লয়াল ছিল না। ঠিক আছে, আপনি ছিলেন, সে হয়তো লয়্যালটি আপনাকে দেখাতে পারেনি, সে ফেলিয়ার তার দিক থেকে, সেটা সে স্বীকার করছে। ঠিক আছে, এবং সে পারফেক্ট হয়ে আপনার জীবনে ফিরে আসার একটা চেষ্টা করছে। ঠিক আছে, এবং আগামী 1 মাসের মধ্যেই কারো পার্টনারের সাথে দেখতে পাচ্ছি কমিউনিকেশন হবে। যে কারণেই ছেড়ে চলে যাক না কেন, পার্টনার ব্যাক করবে। ঠিক আছে, যখন ভিডিওটি ওয়াচ করছেন তখন থেকে 1 মাসের মধ্যে যাদের ছোটোখাটো কিছু হয়েছিল, থার্ড পার্টি সিচুয়েশান, মানে ফ্যামিলি প্রবলেম, তো তাদের দিক থেকে দেখতে পাচ্ছি যে 1 মাসের মধ্যে না কারো ক্ষেত্রে একটা কন্ট্যাক্ট হবে। বা পার্টনার যদি ব্লক করে থাকে, পার্টনার কিন্তু আনব্লক করবে। ভিডিওটিকে ক্লেম করুন, পজিটিভ এনার্জিটিকে ক্লেম করুন। ঠিক আছে, কমেন্টে লিখুন আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। রিডিংটিকে ক্লেম করুন। ওকে, অ্যাঞ্জেলের গাইডেন্স নিয়ে নেবো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করবেন। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে,
তাদের জন্য গাইডেন্স দেবেন রিলেশনশিপে তাদের কি করা উচিত। টেক অ্যাকশন নেওয়া উচিত, ঠিক আছে। যদি আপনার দিক থেকে ভুল থেকে থাকে, যদি আপনার দিক থেকে ভুল থেকে থাকে তো আপনাদের একটা অ্যাকশন নেওয়া উচিত। বা যারা ইতিমধ্যে খুব ভেঙে পড়েছেন, খালি খালি পার্টনারেরই কথা ভাবছেন আর অন্যদিকে মন নেই, কোনো কিছু কাজ করছেন না, তো তাদের জন্য বলা হচ্ছে যে অ্যাকশন নিন, উঠে দাঁড়ান, ঠিক আছে, কিছু অ্যাকশন নিতে বলছে। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের শুনুন, ঠিক আছে। সবসময় নিজের ইনটিউশনের শুনুন, নিজের অন্তরাত্মার শুনুন, নিজের ভেতর থেকে কি আসছে দেখুন। যদি নিজেকে প্রশ্ন করুন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন, সব থেকে বড় ট্যারো কার্ড রিডার কিন্তু আপনাদের ভেতরেই বসে আছে, আপনাদের অন্তরাত্মা। প্রশ্ন করুন নিজেকে, দেখুন আপনার ভেতর থেকে কি উত্তর আসে, যে আপনি ঠিক করছেন। কম্প্রোমাইজ, প্রচণ্ড পরিমাণে কম্প্রোমাইজ করছেন কেন, নিজের সাথে এত কম্প্রোমাইজ করছেন, ঠিক আছে, বা আগে করেছেন, ঠিক আছে, আগে করেছেন। বা এটাও হতে পারে ইউনিভার্স আপনাদের অ্যাঞ্জেল আপনাদের গাইডেন্স দিচ্ছে যে কম্প্রোমাইজ করবেন না, নিজের দিকে একটু ধ্যান দিন, নিজের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। অনেকে হতে পারে রাতে ঘুমাচ্ছে না, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, নিজের দিকে কোনো ধ্যান নেই, খাচ্ছেন না, ঠিক টাইমে ঘুমাচ্ছেন না, কাজ কমপ্লিট করছেন না, ইচ্ছা করছে না, একটা মানে শরীরে নিচ্ছে না, যে মানে মনোবল সেরকম নেই, খুব ভেঙে পড়েছেন। যারা স্টাডি করছেন তারা ঠিক মতো করে স্টাডিতে আপনারা কনসেন্ট্রেট করতে পারছেন না, সাংসারিক যারা তারা সংসারে মন দিতে পারছেন না, কারো কথায় চিড়চিড়াপান লাগছে, একটুতেই রেগে যাচ্ছেন, কারো কথা সহ্য হচ্ছে না, বা ভেতর থেকে যেগুলো আসছে না সেগুলো কারোর সামনে প্রকাশ করতে পারছে না, আর নিজের প্রতি খেয়ালও রাখছেন না, ঠিক আছে। তো কম্প্রোমাইজ করবেন না, এইগুলোতে কিন্তু পার্টনার কিন্তু আরও দূরে চলে যাবে, ঠিক আছে। আপনি যদি নেগেটিভিটিটাকে, স্যাডনেসটাকে অ্যাট্রাক্ট করেন তো পার্টনার কিন্তু আরও দূরে চলে যাবে। মন খুলে হাসুন, কোনো বিনা কারণে হাসুন, লোকে মানে পাগল বলুক চলবে, হাসুন, আয়নার দিকে তাকিয়ে দেখুন, হেসে দেখুন যে নিজেকে কত সুন্দর দেখায় হাসলে। যখন দেখবেন না নিজেকে হাসলে কত সুন্দর লাগে, তখন আর কাঁদার কথা ভাববেনও না, আর তখন ভাববেন যে কত পাগল ছিলাম, কেন আমি কান্নাকাটিটা করেছি। তো হাসুন মন খুলে, ঠিক আছে, হাসুন এবং সবার সাথে মিলেমিশে থাকুন। যারা ডিপ্রেসড হয়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন না, বেরোন সেখান থেকে, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কি বললাম একটু আগে, 1 মাসের মধ্যে কন্টাক্ট হবে বললাম না, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, ডেফিনেটলি কনফার্মেশন। কারো ক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যে 1 থেকে 1.5 মাস, 1 মাস বা 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু পার্টনার ব্যাক করবে, পার্টনারের সাথে কমিউনিকেশন হবে, যারা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করছে, ওকে। আচ্ছা, সবই তো বলে দিলাম, এবার বলি টোটকা। আচ্ছা, ভিডিওতে লাইক করেছেন, লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করেছেন, চলুন টোটকাটা বলি এবার। টোটকাটা হচ্ছে, আচ্ছা, সবাই তো পারফিউম ব্যবহার করেন, বাড়িতে সবারই পারফিউম অ্যাভেলেবেল আছে, না থাকলে কেউ ইতার ব্যবহার করেন, কেউ রোজ ওয়াটার ব্যবহার করেন, কিছু তো একটা সুগন্ধি আপনারা ব্যবহার করেন। যদি কারোর কাছে ওই সব নাই থাকে তো সুগন্ধি তেলও তো বাড়িতে আছে, তো সুগন্ধি একটা কিছু নিন, ঠিক আছে। নিয়ে এই জায়গাটা, আমার হাতে এখন আবছা মেহেন্দি আছে, এই জায়গাটা বুঝতে পারছেন তো, এই জায়গাটা আপনারা সেটাকে দিয়ে রাব করুন, ঠিক আছে। এবার সবাই বলবে কিভাবে রাব করব। আপনারা এই গোল গোল করতে পারেন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘষে যেমনভাবে হোক রাব করুন। করতে নিজের পার্টনারকে ভিজুয়ালাইজ করুন, ঠিক আছে। করতে নিজের পার্টনারকে ভিজুয়ালাইজ করুন যে আপনার পার্টনারের সাথে আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি যেমনটা চাইছেন তেমনটা হচ্ছে, ঠিক আছে। আপনি আপনার যে পার্টনার আছে তাকে অ্যাট্রাক্ট করছেন। আর যে সুইচ ওয়ার্ডটা বলছি সেটা হচ্ছে আই অ্যাম আ লাভ ম্যাগনেট। কি বললাম? আই অ্যাম আ লাভ ম্যাগনেট, ওকে। এটা হচ্ছে সুইচ ওয়ার্ড, স্ক্রিনে আমি মেনশন করে দেবো, আই অ্যাম আ লাভ ম্যাগনেট। এটাকে আপনারা যে সুগন্ধি জিনিসটা যে দিয়েছেন এখানে, সেটাকে রাব করতেও বলতে পারেন, আই অ্যাম আ লাভ ম্যাগনেট, আই অ্যাম আ লাভ ম্যাগনেট। আপনারা কি করবেন, এটাই আপনাদের যে পার্টনার আছে তাকে আরও অ্যাট্রাক্ট করবেন, সে আপনাদের প্রতি অ্যাট্রাক্ট হবে। যারা নো কন্ট্যাক্টে আছেন, লেস কন্ট্যাক্টে আছেন, তারা আরও ভালো বুঝতে পারবেন যে পার্টনারের দিক থেকে কিন্তু একটা কন্ট্যাক্ট, কমিউনিকেশন হবে, যোগাযোগ করার চেষ্টা করবে, আপনি নিজেই একটা লাভ ম্যাগনেট হয়ে যাবেন।
পার্টনার আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, একটা আকর্ষণ ফিল করবে, অ্যাট্রাকশন ফিল করবে আপনাদের প্রতি। তো করে দেখুন, এই টোটকাটা খুব ভালো, খুবই ভালো এবং এফেক্টিভও। তো ট্রাই করে দেখুন, ঠিক আছে? কবে করবেন, কখন করবেন? শুক্রবার দিন করুন, যে কোনো শুক্রবার করুন, সন্ধ্যা 6টা বা 8টার সময় করুন, সন্ধ্যের দিকে সূর্য অস্ত যাওয়ার পর করুন, ঠিক আছে? শুক্রবার করতে পারেন বা যে কোনো দিন করতে পারেন। যাদের যাদের মনে হচ্ছে যে কোন দিন থেকে করলে সব থেকে ভালো হয়, তো আমি বলবো শুক্রবার করুন। শুক্রবার এই জায়গাটায়, শুক্রের জায়গাটায় পারফিউম দিয়ে রাব করতে করতে আই অ্যাম আ লাভ ম্যাগনেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, এটাও বলতে পারেন, বা আই অ্যাম আ লাভ ম্যাগনেট, শুধু এই সুইচ ওয়ার্ডটাও বলতে পারেন, ঠিক আছে? যেমন আপনাদের ইচ্ছা, যেমন আপনাদের মন চায় আপনারা বলতে পারেন। খুদ করবেন না, যে কাজ করবে তো এই এতদিন হয়ে গেল কন্ট্যাক্ট নেই, ও তো অনেক দূরে থাকে, ও তো থার্ড পার্টির সাথে আছে, কি করে আমি লাভ ম্যাগনেট হব? করে দেখুন, সমস্ত খুঁতকে আপনারা লেট গো করুন মন থেকে, ঠিক আছে? একটা পজিটিভ মাইন্ডসেট রাখুন যে হ্যাঁ, এটা করছি, এটা ল অফ অ্যাট্রাকশন, ডেফিনেটলি এটা আমার জন্য কাজ করবে, ঠিক আছে? তো ইউনিভার্সের ওপর, ডিভাইনের ওপর সারেন্ডার হয়ে এটা আপনারা করে দেখুন, 100% এফেক্টিভ। কারো কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করবে, কারো কারোর ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ওকে? আর যারা বিশ্বাস নিয়ে করবেন না তাদের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো যদি বিশ্বাস হয়ে থাকে, ডিভাইনের ওপর যদি ভরসা থেকে থাকে, তবেই কিন্তু করবেন, ঠিক আছে? কাউকে আমি ফোর্স করছি না করার জন্য, এটা ওপেন প্ল্যাটফর্মে দেওয়া রেমেডি, টোটকা। তো আপনারা যাদের ইচ্ছা হবে আপনারা করে দেখতে পারেন, ঠিক আছে? চলুন, আজকের মতো ভিডিওটি এতটুকুই। পার্সোনাল রিডিং যদি নিতে ইচ্ছা হয় আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? চলুন, আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা সবাইকে।